বৃদ্ধ বয়সে দোয়া করে গেলাম, আপনাদেরকে আল্লাহ পাক সোনার মক্কা মদিনা জিয়ারত নসিব করুন। আমিন। আপনার মাসুম বাচ্চা যদি কষ্ট করে একটা রোজা রাখতে পারে, সেই রোজার সওয়াবটাকে দুই ভাগ করে আল্লাহ পাক অর্ধেক তার মাকে দিয়ে দেয়, বাকি অর্ধেক তার বাবাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মার খেদমত করতে হবে, বাবার খেদমত করতে হবে, ঠিক কিনা? আসলে আমি একটা হাদিসের আলোচনা করে মোনাজাত দিই। বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা এইভাবে আসছে, যেইভাবে আমি আপনাদেরকে শোনাবো। হযরতে ইব্রাহিম সিরিয়াতে থাকে আর ইসমাইল মক্কা নগরে থাকে। হযরত ইসমাইল বিয়ে করেছেন, প্রথম বিয়ে। পত্র লিখেছে, বাবা ইব্রাহিম, তোমাকে জিজ্ঞেস করে বিয়ে না করে ফেলেছি, তুমি আসা মক্কা নগরে পুত্রবধূকে এক নজর দেখিয়া যাও। খেয়াল করে বিশেষ ঘটনাটা শুনতে হবে। কিন্তু পুত্রবধূর মেজাজ ভালো না, কথা কইলে ডবল কথা কয়, যেমন পানি টানি, ভাত টাট, মরবি টরবি, মোলা টোলা, কোরআন টোরান, এরকম ডবল কথা এই বলতে। হযরত ইব্রাহিম আসছে সিরিয়া থেকে মক্কা নগরে, সুবহানাল্লাহ। কিন্তু রে ইসমাইল বাড়িতে না, বাড়িদারে ডাক দিছে, ইসমাইল রে। পুত্রবধূ বলে, কে? আমি একজন মুসাফির আসছিলাম, তোমরা কেমন আছো? পুত্রবধূকে ভালো টানো না? ইসমাইলের বরে বহু